ফেসবুক থেকে বা ইউটিউব থেকে হাজার হাজার টাকা ইনকাম করে। কিভাবে ইনকাম করে? ইনকাম করার জন্য তাদের কিন্তু সাবস্ক্রাইব প্রয়োজন হয় এবং ভিউয়ার্স বা ওয়াচ টাইম প্রয়োজন হয়। তো আপনার নতুন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল খুলেছেন, কিন্তু আপনি ভিডিও এত সুন্দরভাবে তৈরি করতেছেন, তারপরও ভিউ হচ্ছে না, রিচ হচ্ছে না বা সাবস্ক্রাইব পাচ্ছেন না। অথবা যারা ফেসবুক বা ইউটিউবে কাজ করেন কিন্তু আপনার চ্যানেলটা দিন দিন ডাউন হয়ে যাচ্ছে, ভিউ হচ্ছে না অথবা সাবস্ক্রাইব বাড়তেছে না, তাদের জন্য আজকের ভিডিওটি। তো ইউটিউবের সবথেকে বড় যে বিষয় হচ্ছে আপনার এসইও করা। প্রত্যেকটা ভিডিও যদি আপনি এসইও করে তারপরে আপলোড দেন, তাহলে আপনার ভিডিও ভিউ হতে বাধ্য। তো আমি একদম একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, যে ইউটিউব চ্যানেলের ইউটিউব মার্কেটিং করব, ইউটিউবে এসইও করব, চ্যানেলের থাম্বনেল এসইও করব, ভিডিও এসইও করব, এ টু জেড দেখাবো পার্ট টু পার্ট। তো আজকে প্রথম পার্টে আমরা দেখাবো ভিডিও কিভাবে এসইও করব। তো আমার প্রথম কাজটি হচ্ছে আমার একটি ভিডিও নেওয়া, যে ভিডিওটা আমি এখন আপলোড দেব। আপলোড দেওয়ার পূর্বে ভিডিওর যে এসইও রয়েছে সেই এসইওটা কিভাবে করব, এর জন্য আমি একটি ভিডিও বাছাই করলাম। দেখেন, ফটোশপ টিউটোরিয়ালের একটি আমার ভিডিও রয়েছে, যেটি আমি আজকে আপলোড দিব। তো আপলোড দেওয়ার আগে আমি এই ভিডিওটা এসইও করব। কিভাবে এসইও করতেছি দেখাচ্ছি। তো আমাদের চলমান কিন্তু বেশ কয়েকটি কোর্স রয়েছে, তার ভিতরে এই আপনার ফটোশপ টিউটোরিয়াল কোর্স এ টু জেড কোর্সটি চালু হয়ে গেল। তো এই কোর্সের আমি একটি ভিডিও তৈরি করছি, এখন এই ভিডিওটার আমরা একটি এসইও করব। তো প্রথমত আমার যে কাজটি করতে হবে, ভিডিওর ইউটিউবে আপনি যে কোনো একটি টাইটেল দিতে পারেন, তবে ভিডিওর আমি একটি সুন্দর টাইটেল দিবেন। তো আমি এখান থেকে ফটোশপ ফর বিগিনার কমপ্লিট কোর্স অ্যাডব ফটোশপ অল টুলস বিডি ফটোশপ বাংলা টিউটোরিয়াল, বেশ কয়েকটি ফটোশপ রিলেটেড আমি লেখা দিয়ে তারপরে আমি এটাকে রিনাম করে দিলাম। এখন আমার এই ভিডিওটা এসইও করার জন্য প্রথমে মাউসের লেফট বাটন ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যাওয়ার পরে আপনি দেখেন ডিটেলস নামের একটি অপশন পেয়ে যাবেন। ডিটেলসে যাব, এরপরে আমি অবশ্যই কিন্তু এটিকে 5 স্টার রেটিং দিয়ে দিব। 5 স্টার রেটিং দেওয়ার পরে দেখেন টাইটেল নামের একটি অপশন রয়েছে, এখানে আমি আবার সেম টাইটেল যেটা আমি ভিডিওতে দিয়েছি ওই টাইটেলটা কপি করব। অথবা আপনি আরও নতুন যে কোনো টাইটেল, যেমন ফটোশপ টিউটোরিয়াল বা কমেডি ভিডিও, নিউ কমেডি ভিডিও, আপনার যে রিলেটেড ভিডিও ওই রিলেটেড আপনি টাইটেলসগুলো খুঁজে নেবেন। আমি কপি করে নিলাম, এরপরে প্রপার্টিসে গেলাম। এখন টাইটেলে আমি ঠিক সেম ক্যাটাগরিটা আবার লিখে দিলাম। এরপরে সাবটাইটেল আমিও ঠিক একটাই দিলাম আপনাদের দেখাবার ক্ষেত্রে, আপনি এখানে অন্য আরেকটি টাইটেল দিতে পারেন। এরপরে যেটি বড় বিষয় হচ্ছে ট্যাগ। খুব সুন্দর করে কিছু ট্যাগ দিতে হবে। এখন এই ট্যাগগুলো আমরা কোথায় পাবো? সবথেকে ভালো যে ট্যাগগুলো, সবথেকে সুন্দর ট্যাগগুলো কোথায় পাবো? এর জন্য আপনাকে যেতে হবে অপেরা মিনি অথবা গুগল ক্রোমে। আমি গেলাম। এখন যেহেতু আমার ভিডিওটা ফটোশপ সম্পর্কে, তো আমি লিখতে পারি ফটোশপ টিউটোরিয়াল। দেখেন ফটোশপ টিউটোরিয়াল লিখে আমি সার্চ দিলাম। এখন এখান থেকে নিচে চলে আসার পরে আমাকে কিছু ট্যাগ শো করতেছে। দেখেন বন্ধুরা, কিছু ট্যাগ শো করতেছে। আমি জাস্ট এই ট্যাগগুলো কপি করে নিলাম। কপি করলাম, ব্যাগে আসলাম। এখান থেকে আমি ট্যাগ অপশনে গিয়ে ট্যাগগুলো লিখে প্রত্যেকটা ট্যাগের পরে একটা একটা কমা দিয়ে দিব। ঠিক আছে, প্রত্যেকটা ট্যাগের পরে একটা কমা দিয়ে দিব। এরপরে আবার গেলাম, আবার আমি লিখলাম ফটোশপ টিউটোরিয়াল ফর বিগিনার্স। ওকে, এখান থেকে আমি আবার সেই ট্যাগগুলো নিব। ট্যাগগুলো নিলাম, কপি করলাম, কপি করে আবারও ট্যাগগুলো আমি সেন্ড করলাম। ঠিক আছে, কপি দিয়ে দিলাম, প্রত্যেকটার পরে কমা দিয়ে দিব, প্রত্যেকটা টপিকের পরে কমা দিয়ে দেব। ঠিক আছে, কমা দিয়ে দিচ্ছি। কমা, সার্টিফিকেট, কমা কমা। ওকে, এখন আমি এই লেখাটাকেই আবার কপি করে নিলাম, আমার আবার পরবর্তীতে কাজে লাগতে পারে, যার কারণে। এরপরে কমেন্ট অপশনেও আমি সেম জিনিসটাই দিয়ে দিলাম। ওকে, এখন আমাকে অ্যাপ্লাই দিয়ে দিতে হবে। আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম। এখন আমার ভিডিওটা যদি আমি আবার যাই প্রপার্টিস,
এরপরে যদি যাই ডিটেলস 5 স্টার রেটিংয়ে রেখে আমি সিলেক্ট দিয়ে দিলাম। ঠিক আছে, এখন কিন্তু আমার এই ভিডিওটা অটোমেটিকলি একটা রেটিংয়ের মধ্যে আছে। 5 স্টার রেটিং, ট্যাগ রয়েছে, টাইটেল রয়েছে, কপি রয়েছে, সব কিন্তু আমি কিন্তু এই যে কমেন্ট দেখেন, কমেন্ট ফুল, সাবটাইটেল এবং ট্যাগ কিন্তু ফুল। ঠিক আছে, সবগুলো দেওয়ার পরে আমি ওকে দিয়ে দিলাম। এখন এই ভিডিওটা যদি আমি আপলোড দেই, অবশ্যই আমার এই রিলেটেড কোনো ভিডিও থাকলে কিন্তু আমার ভিডিওটা অটোমেটিকলি ভাইরাল হবে। বলেন তো কেন? কারণ এই ভিডিওটার অলরেডি একটা কোডিংয়ের মাধ্যমে কিন্তু ভিডিওটা একটা এসইও হয়ে গেল। এখন ভিডিওটা ছাড়ার জন্য আরও 3 থেকে 4টা ধাপে এসইও করতে হয়। 3 থেকে 4টা ধাপে আমরা সেগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ। তো আজকে প্রথম পর্বে আমরা জাস্ট আপনাদেরকে এসইও করা শিখালাম, ভিডিও এসইও। ঠিক আছে, ভিডিওটার আপনি ডিটেলসে যাবেন, সুন্দর একটি টাইটেলস লিখবেন, এরপরে সাবটাইটেলও একটি লিখবেন, এরপরে 5 স্টার রেটিং দিবেন অবশ্যই। তারপরে ট্যাগগুলো কোথায় পাবেন আমি দেখালাম। তারপরে আপনি কমেন্টে সুন্দর একটি কমেন্ট দিয়ে দেবেন, দিস ভিডিও ইজ দ্য ফটোশপ টিউটোরিয়াল ভিডিওস, বা ফটোশপ বিগিনার যারা রয়েছে নতুনদের জন্য ফটোশপ, বা এরকম সুন্দর একটি কমেন্ট লিখে দেবেন। এরপরে আপনি সাবমিট দিয়ে দেবেন। 5 স্টার দিলাম, 5 স্টার দিয়ে সাবমিট দিয়ে দিলাম। ওকে, আমার এই ভিডিওটার এসইও শেষ। এখন যদি আমি ভিডিওটা আপলোড দেই, আপলোড দেওয়ার পূর্বে আমাকে 3 থেকে 4টা ধাপে এসইও করতে হবে। তো আমরা সেগুলো স্টেপ বাই স্টেপ দেখাবার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের বেশ কিছু অনলাইন ফ্রি কোর্স রয়েছে, ফটোশপ টিউটোরিয়াল A to Z কোর্স। এখানে জিরো থেকে হিরো হওয়ার সম্পূর্ণ টেকনিক আমরা দেখাবার চেষ্টা করেছি, যেখানে প্রথম পার্টটা আমরা আপলোড দিয়ে দিয়েছি এবং দ্বিতীয় পার্টটা শুরু হতে যাচ্ছে, যার ভিডিও আমরা আজকে আপলোড দিব। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক ইউটিউবে নতুন মার্কেটিং করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন এই কামনা নিয়ে আজকের ভিডিও এখানে। আল্লাহ হাফেজ।